হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি MDC 02T পেপারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, জেন্ডার স্টাডিজ। এই সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, এই প্রশ্নগুলি তোমরা 5 অথবা 10 মার্কসের জন্য ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। আর তোমাদেরকে বলে রাখি, আর 2 মার্কসের জন্য তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। ভিডিও শেষে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেবো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব MDC 02T জেন্ডার স্টাডিজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেমিস্টার 2-র জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও 5 অথবা 10 মার্কসের জন্য। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, লিঙ্গ একটি সামাজিক নির্মাণ। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, লিঙ্গ, সেক্স এবং যৌনতা কি? লিঙ্গ, সেক্স এবং যৌনতার মধ্যে পার্থক্য আলোচনা করো। পুরুষত্ব এবং নারীত্বের ধারণাগুলি কিভাবে সামাজিকভাবে নির্মিত হয়? অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক লিঙ্গ বনাম সামাজিক লিঙ্গ উদাহরণসহ বুঝিয়ে লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, লিঙ্গ কিভাবে একটি সামাজিক নির্মাণ হিসেবে কাজ করে? বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদাহরণসহ আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। লিঙ্গ একটি সামাজিক নির্মাণ, এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, যৌনতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। যৌন আবেদন কি? এর শ্রেণীবিভাগ উল্লেখ করো। যৌনতা বলতে কি বোঝো? এর তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, যৌন হেনস্থা ও নির্যাতনের প্রতিকার প্রতিষ্ঠান সমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কিন্তু ইউনিট 1 থেকে 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2, লিঙ্গ বৈষম্য এবং স্টেরিওটাইপ। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, পরিবারে লিঙ্গ বৈষম্যের দুটি প্রধান উদাহরণ দাও। কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিভাবে প্রকাশ পায়? লিঙ্গভিত্তিক স্টেরিও টাইপ কি? এর ক্ষতিকর প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। পারিবারিক জীবনে লিঙ্গ ভূমিকা কিভাবে স্টেরিও টাইপ বা বাধা তৈরি করে? পরিবার এবং কর্মক্ষেত্র উভয় স্থানেই লিঙ্গ বৈষম্যের মূল কারণগুলি বিশ্লেষণ করো। এই বৈষম্য দূর করার উপায়গুলি আলোচনা করো। লিঙ্গ বৈষম্য কাকে বলে? বর্তমান সমাজে লিঙ্গ বৈষম্য কিভাবে হয় তা দেখাও। লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3, ক্ষমতা এবং প্রতিরোধ। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ভারতে নারী আন্দোলনের মূল লক্ষ্যগুলি কী ছিল? এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, অথবা যে প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট প্রশ্ন, নারী আন্দোলনের বিভিন্ন রূপরেখা সংক্ষেপে আলোচনা করো। ক্ষমতা কাঠামোতে লিঙ্গ কিভাবে কাজ করে? নেক্সট প্রশ্ন, নারীদের প্রতিরোধ আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ দাও। ক্ষমতা এবং লিঙ্গের সম্পর্ক ব্যাখ্যা করো। নারীরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিরোধ গড়ে তোলে? ভারতবর্ষের বর্ণগত লিঙ্গ বৈষম্য সম্পর্কে আলোচনা করো। নারী ক্ষমতায়নে বিভিন্ন বাধা বর্ণনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা দেখে নাও ইউনিট 4, লিঙ্গ এবং আন্তঃসংযোগিতা থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, লিঙ্গ এবং আন্তঃসংযোগিতার ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো। জাতি, শ্রেণী এবং ধর্মের প্রেক্ষাপটে এদের তাৎপর্য ব্যাখ্যা করো। ধর্ম কিভাবে লিঙ্গ পরিচয়কে প্রভাবিত করে? ক্ষমতা এবং অক্ষমতার ভিত্তিতে লিঙ্গ বৈষম্য কিভাবে তৈরি হয়?
নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা এখানে বিভিন্ন সামাজিক পরিচয় যেমন জাতি, শ্রেণী, ধর্ম, অক্ষমতা, যৌনতা কিভাবে লিঙ্গ অভিজ্ঞতার ওপর প্রভাব ফেলে উদাহরণসহ বিশ্লেষণ করো। যৌনতা কিভাবে লিঙ্গ পরিচয়ের সাথে যুক্ত, নারী ও পুরুষের সক্ষমতা ও অক্ষমতা নিয়ে একটি খসড়া রচনা করো। শ্রেণীগত লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝায়, ভারতবর্ষের জাতিগত লিঙ্গ বৈষম্য সম্পর্কে আলোচনা করো। হিন্দু ও মুসলমান ধর্মে লিঙ্গ বৈষম্য, নারীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 লিঙ্গ ভিত্তিক সহিংসতা, জেন্ডার বেসড ভায়োলেন্স। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি কি, এর বিভিন্ন রূপ বা প্রকারভেদ ও কারণ ও কুফলগুলি আলোচনা করো। গার্হস্থ্য হিংসার কারণ এবং প্রভাব সংক্ষেপে লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, অথবা যে প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। নেক্সট প্রশ্ন, ধর্ষণ কি সমাজে, এর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ভারতে ধর্ষণের বিরুদ্ধে কি কি পদক্ষেপ রয়েছে তা আলোচনা করো, অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতবর্ষে ধর্ষণ সংক্রান্ত আইন সম্পর্কে লেখো, অথবা যে প্রশ্নটি রয়েছে ধর্ষণ কাকে বলে, ধর্ষণের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, সাইবার ক্রাইম কিভাবে লিঙ্গভিত্তিক সহিংসতার একটি রূপ। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম প্রতিরোধের উপায়গুলি লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, সাইবার অপরাধ কি, সাইবার অপরাধ প্রতিরোধে ভারত সরকার কি কি পদক্ষেপ আইনি ব্যবস্থা নিয়েছে তা লেখো। বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, সাইবার অপরাধ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণগুলি কি কি, এই সহিংসতা প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে লিঙ্গভিত্তিক গার্হস্থ্য ও পারিবারিক সহিংসতা সম্পর্কে খসড়া রচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি, গার্হস্থ্য হিংসা এবং ধর্ষণের শিকার নারীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। পক্সো শব্দের অর্থ কি, পক্সো অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা MDC 02 পেপারটির মধ্যে যে অনেকগুলি সাবজেক্ট রয়েছে তার মধ্যে জেন্ডার স্টাডিজ সাবজেক্টটি নিয়ে তোমরা কিন্তু চিন্তামুক্ত থাকবে, কারণ এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলি ভালো করে রেডি করলে এখান থেকে কিন্তু তোমরা অনেক 2 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।